আমি সাকিবুল বুদ্ধি দিবি, টাকা দিলে বুদ্ধি পাবি। এ সাকিবুল আমার একটা বুদ্ধি দিয়ে দে। আমি একটা কিস্তি উঠাইছি, প্রত্যেকদিনই কিস্তি উলা বেড়াই আমার বগুলো টিয়ার লাগিয়া। আমার কাছে টিয়া পয়সা নাই, আমার একটা বুদ্ধি দিয়ে দিই কেমনে টিয়া পয়সা মাফ করা যায়। ও ঘর বাড়ি বেচে দে। দূর বেড়া, ঘর বাড়ি বেচলে আর তোর কাছে আইলাম কি লিখিয়া? তুই আমার এরকম একটা বুদ্ধি দে, কিস্তির টিয়াও যাতে না দেন লাগে, ঘর বাড়িও যাতে না বেচুর লাগে। কিন্তু আমি কেউরে ভাবো বুদ্ধি দিলা, বুদ্ধি তো তোরে আমি দিদারি, তোরে দিলে আমি বুদ্ধি দাম, তুই আমার কি দিবে? আচ্ছা আমার একটা বুদ্ধি দেও, তোমার আমি সাফান খাওয়াইম। তুই আমার সাফান খাওয়াবি? এ বেটা আমি কি সাফান খাই নাকি? খাও কি? আমি বিরিয়ানি খাই, তুমি আমার বিরিয়ানি খাওয়ার টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, তোমার আমি বিরিয়ানি খাওয়ার টাকা দিব না, তুমি আমার একটা বুদ্ধি দেও। আমি সাকিবুল বুদ্ধি দিবি, আমার কাছে গেলে বুদ্ধির অভাব নাই। দিলে তোমার বাড়ির টাকা লাগে আইব, দিলে আবার খবর দিও। আমি আয় যা করার করাম নে। তোমার আমি খবর দেম নে। তাহলে শুনো, তাইলে কও কি কইবা? তোমার বিরিয়ানির কথা আমার কাছে রাখো। আচ্ছা ঠিক আছে। মাহবুর ভাই বাড়িতে আছেন নাকি? এই গেলারে আমার বাড়িতে সোয়াল সোয়াল আইসে চিল্লাচিল্লি করে। ও ভাই আপনি মাহবুর ভাই, তুমি কি আমার কিস্তির টাকা দিবা না? তোমার ভাই তাইতে তাইতে আমার ঠ্যাঙ্গের গিরা গারা ব্যথা হয়ে গেছে, আমার কিস্তির টাকা কবে দিবা? আপনার কি আর কি কাজ কাম নাই? প্রত্যেকদিন সকাল বেলা আমার বাড়িতে এসে চিল্লাচিল্লি করেন। তোমার ভাই কি আমি এমনি এমনি আহি? তোমার কিস্তির টাকা ভাই টাকা দাও। তোমার কি প্রত্যেকদিন আওয়া লাগে? তোমার তো আমি কইছি সামনের সপ্তাহ দিয়ে দেবো না টাকা। তুমি 2 মাস ধরে কইতে সামনের সপ্তাহ, তোমার সামনের সপ্তাহটা হইব কবে? তোমার কিস্তি ওলা কি সপ্তাহ কি 2 দিনে নাকি? হ্যাঁ তো তোমার আমি কইলাম যে সামনের সপ্তাহ দিয়ে দেবো না, তুমি আজকে আয় আমার বাড়িতে হাজির। এই তোমার সামনের সপ্তাহ দিয়ে দেবো না, তুমি যাও হন। দেখো মাহবুর ভাই, আজকে যদি তুমি টাকা না দাও, তোমার নামে থানায় মামলা করবো আমি। তো তাহলে সাকিব বললে খবর দিতে হইব। দাঁড়াও, তোমার টাকার আমি ব্যবস্থা করতেছি। তুমি যাও, আমি রইলাম এনো। আমি সাকিবুল বুদ্ধি দিবি, টাকা দিলে বুদ্ধি পাবি। এ সাকিবুল ভাই, তুমি ভাই গাছের নামো ভাই। এ তোর কিসি আবার? কিস্তিওয়ালা বেটা তো ভাই আমার বাড়ি করতে হলো রেল তো ভাই টিয়ার লাগে ভাই। কিস্তিওয়ালা বেটা তো ভাই আমার বাড়িতে পড়তে টিয়ার লাগে ভাই। তুমি ভাই বল, তুই আমার আগে কবে না? চল যাই দেখিস। বাড়িটা তো সুন্দরী। এই বেটা তোর যে কাজে লাগে আনছি এই কাজে আগে। এ কি মাহবুর ভাই, তুমি গেলা টেহার লাগে, টেহার বদলে এই কারে ধরে লইলা? আমি সাকিবুল বুদ্ধি দিবি, টাকা দিলে বুদ্ধি পাবি। আমার দরকার টেহা, আমি বুদ্ধিটা কি করবো? কি করো মাহবুর ভাই, তুমি টাকা না দিয়ে কারে ধরে লইছো? ও আমনে টাকা নিয়ে আসেন, ও মা বুড়ো টাকা দে দে। এই বেটা টিয়া দিলে তে তোরে গেলি আনছি। ও তাও তো একটা কথা, কিস্তি লো ভাই আপনার টাকা মাফ করে দে। মা বুড়ো কেন টাকা পয়সা দিতে তোরা আপনি মাফ করে দে। আবদার পাইছো? কইলে মাফ করে দেবো। 25,000 টাকা কি একটা দুইটা টাকা? এ কিস্তি লো বেড়া, সারা গরিব পায় একবার টাকা দিছে, আল্লাহ কিন্তু সইতো না। দেখো ভাই, কিস্তিতে টাকা আনলে কোনো মাপ নাই, যতদিন বাচ্চা আছে টাকা দিতে হইব। তুই মরে লাগা, কিস্তি টাকা কি মাফ? মরে গেলে তো হারাই গেছে, মরে গেলে তো শেষে, মরে গেলে কিস্তির টাকা দিব করতে। এ মা বুড়ো এ মরে না, তুই মরে যা। এই মরে দিতাম। হ্যাঁ মরে যাবো মানে? আরে বেড়া হুন, তোরা তো আমি বাঁচতে মরবো কই না, মরার বাদ দেবো। হ্যাঁ তাহলে তো ঠিক কথাই কইছস। আবু তো মরে গেছে, কিস্তি টাকা মাফ। তুই বেড়া গেছে আর বাপ করে লোক উঠুন। আমার ঘরে হালা গেছে। তোরা তো আমি বাঁচাইছি, আমার বিরিয়ানির টাকা দে। আরে বেটা 300 টাকা কালকে দি মনে। 300 টাকা দিবে, টাকা দিবে 50,000। আমি সাকিবুল বুদ্ধি দিবি, টাকা দিলে বুদ্ধি পাবি। আরে বেটা 50,000 মানে? তুই তো বেটা বিরিয়ানি খাবি, 50,000 তে কি করবি? আরে বেড়া আমার বিরিয়ানি হওয়ার টাকা মানে তো 50,000 টাকা। এ মা বুড়া তো ভাব কথা বুঝতে, আবার টাকা দে। এই বেটা তুই আমার কিস্তির 25,000 টাকা বাঁচাই 50,000 টাকা চাস? এ বেড়া তোর কাছে কি আমি বেশি চাইছি? অন্য কেউ হলে 1 লাখ 2 লাখ টাকা দিতাম। তুই আমার পরিস্থিতি দেখে তোর আমি কমাই নিছি।
দেখ সাকিব বলে এবার কিন্তু আমি সত্যি সত্যি মরে যাই